গত ২ সপ্তাহ জুড়েই পঞ্চগড়ে তীব্র গরম অনুভূত হচ্ছে। আষাঢ়ের থেমে থেমে বৃষ্টি জনজীবনের স্বস্তি দিলেও স্বস্তি নেই অধিকাংশ শিশু কিশোরদের। ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন তারা। একই কারণে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের বহির্বিভাগেও বেড়েছে রোগীর চাপ। বহির্বিভাগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই নিচ্ছেন চিকিৎসা সেবা। স্থানীয়রা বলছেন, গরমের কারণে পঞ্চগড়ে এখন বাড়ি বাড়ি জ্বর, সর্দি, কাশি আর ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও কিশোররা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত লোকজনের সংখ্যা বেশি হওয়ায় সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চিকিৎসকের পরামর্শ সেবার জন্য। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাচ্চাটা কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি, খাওয়ার রুচি নাই। ডাক্তারের কাছে আসছি, দেখাই যে 1 সপ্তাহ ধরে সর্দি, জ্বর, কাশি, একদম গরম পাচ্ছে না, ডাক্তার দেখাতে আসছি। কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর, আরো এরকম বাচ্চা অনেক সর্দি, কাশি, জ্বর। আমার বাচ্চার সর্দি, জ্বর, ডায়রিয়া, জ্বর, সর্দি, বমি, এই জন্য আজকে আমার বাচ্চাকে ভর্তি করাইলাম। আমার বাচ্চা গত 3 দিন যাবৎ জ্বর ছিল, গতকালকে থেকে ডায়রিয়া, তো হাসপাতালে ভর্তি করেছি গতকাল বিকেলে। এখন একটু স্বাভাবিক ভালোর দিকে আসছে। রাত 1টা বাজে আসছি, কেবল ডাক্তার দেখতেছি। রাত বেলা কটা বাজে? গত কয়েকদিনের তুলনায় শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের অন্তর্বিভাগেও চাপ বেড়েছে বলে জানালেন পঞ্চগড় সদর হাসপাতালের এ নার্স। কিছুদিন ধরে আবহাওয়া পরিবর্তনের জন্য শিশু ওয়ার্ডে অনেক রোগী আসতেছে। ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এসব অনেক রোগীর চাপ। আমাদের সেবা দিতে প্রচুর কষ্ট হচ্ছে। লোকবল বাড়ালে খুব ভালো হয়। আমরা চেষ্টা করব আমরা যতটুকু পারি সেবা দেওয়ার। মূলত তীব্র গরমের কারণে ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশির সংক্রমণ বেড়েছে বলে জানালেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের এ চিকিৎসক। তীব্র গরম ও পাশাপাশি হঠাৎ বৃষ্টি এবং ভ্যাপসা গরমে হাসপাতালে গত কয়েকদিন ধরে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতেই চলেছে। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। শিশুরা ডায়রিয়া, সর্দি, কাশি এবং জ্বর নিয়ে হাসপাতালে আসছে, একইভাবে বড়রাও আসছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমি বলবো যে শিশু ও বয়স্কদের যথাসম্ভব শীতল স্থানে আপনারা একটু রাখবেন। পাশাপাশি যে সিজনাল ফলগুলো পাওয়া যাচ্ছে, এগুলো যদি তারা আহার করে তাহলে অনেকাংশেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। চিকিৎসকেরা বলছেন, বাসি পচা খাবার এড়িয়ে মৌসুমি ফলমূল, টাটকা খাবার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। এসএ টিভি ডিজিটাল।